আসসালামু আলাইকুম। আনলক ইংলিশ উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রাইট ফর্ম অফ ভার্বসের উপরে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের 3 নম্বর রুলস নিয়ে। রাইট ফর্ম অফ ভার্বসের 3 নম্বর রুলসে 3 নম্বর রুলসে বলা আছে, এই রুলসটা খুবই সিম্পল, ভেরি সিম্পল। এখানে বলা হয়েছে টু এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা V1 হয়। টু এর পরে ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। শুধুই যে প্রেজেন্ট ফর্ম হয় তা না, ব্যতিক্রম কিছু দুই একটা রুলস আছে, সেটা আমি নিয়ে পরে আলোচনা করব। তবে সচরাচর টু এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 হয়। এই V1টা আবার কি? আমরা জানি কনজুগেশন অনুযায়ী ভার্বের 3টা রূপ আছে, 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। তো প্রথমটাকে প্রেজেন্ট ফর্মকে বলা হচ্ছে V1, পাস্ট ফর্মকে বলা হয় V2, আর পাস্ট পার্টিসিপলকে বলা হয় V3। পাস্ট পার্টিসিপলকে বলা হয় V3। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1। ওকে, তাহলে টু এর পরে ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম বা V1 হবে। আমি প্রথম এক্সাম্পলটা দিয়েছি, সীমা ওয়ান্টস টু ড্যাশ টু স্কুল সুন, গো আছে। এই ভার্বটা আমাদেরকে কারেকশন করে এটা এখানে সঠিকটা বসাতে হবে। তাহলে সীমা চায়, সীমা ওয়ান্টস, সীমা চায় টু ড্যাশ টু স্কুল সুন, গোর কোনো পরিবর্তন হবে না। কারণ কি? এই যে ভার্বের আগে একটা টু আছে, আর আমরা রুলসে পড়েছি টু এর পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, V1টা বসে যাবে। সুতরাং এর কারেক্ট আনসার হবে সীমা ওয়ান্টস টু গো টু স্কুল সুন। আমি আরো দু একটা এক্সাম্পল ব্যবহার করেছি, যেমন রহিম ওয়ান্টস টু ড্যাশ এ ফায়ার ফাইটার, রহিম ওয়ান্টস টু ড্যাশ এ ফায়ার ফাইটার, রহিম এক ফায়ার ফাইটার হতে চায়। তাহলে বি থেকে যাবে। তাহলে প্রথমটার আনসার হবে গো, দ্বিতীয়টার আনসার হবে বি। ওকে, 3 নম্বর আনসারটা দেখেন, সীমা অ্যান্ড তমাল ওয়েন্ট টু ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল ওয়েন্ট টু গিয়েছিল ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভাষা ক্লাবে। সীমা এবং তমাল ভাষা ক্লাবে গিয়েছিল টু ড্যাশ ইংলিশ। এখানে প্র্যাকটিস দেওয়া আছে, এই ভার্বটা আমাদেরকে কারেকশন করতে হবে। তাহলে হবে কি? প্র্যাকটিস, PRACTISE। সি হবে না, যদি PRACTIC দিই, এই সিটা আবার নাউন হয়ে যাচ্ছে, এটা হবে না। আমাদের ভাব ব্যবহার করতে হবে এসি, PRACTISE। আর শেষে যদি সি দেয় থাকে তাহলে সেটা আবার নাউন হয়ে যায়। যাই হোক, 3 নম্বর আরেকটি উদাহরণ আছে, যেমন NICE, নাইস ড্যাশ নাইস টু ড্যাশ ইউ। আমাদের কারেকশন করতে হবে MWT, মিট মানে সাক্ষাৎ করা। ওকে, তাহলে আমাদের হবে কি? নাইস টু ড্যাশ ইউ, এখানে মিটই থাকবে। কারণ কি? এই যে টু রয়েছে, টুর পরে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, নাইস টু মিট ইউ। এটা হলো টু এর পরে ভার্বের ব্যবহার। এখন এর আবার কিছু কারণ আছে, আমরা জানি, আমরা যখন ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা করব তখন জানবো। ভার্ব ট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে। সুতরাং ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো এইটা যদি আমি ক্যাটাগরি করি তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের উপরে পড়ে যায়। এই কারণে এই ভার্বের পরে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আমি আবারও সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।